নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কুকিং রেসিপিতে আপনারা স্বাগত জানাই। আর আমি আজকে পায়েসের একটা রেসিপি করব। এখানে নিয়ে আনিছি আমি গোবিন্দভোগ চাউল। আর চাউলটা ভালো করে ধুইয়া অল্প কতক্ষণ সময় ভিজাইয়া রাখি দিব। ভিজাইয়া রাখলে পায়েসটা ভালো হইব। আমি কিন্তু পায়েসের মধ্যে বাতাসাই এখানে দিমু। পায়েসের মধ্যে আমি কাজু দিমু, এখানে কিশমিশটাও ভালো করে ধুইয়া নিমু। তারপরে আমি 1 লিটারের মতো জল দিয়া দিছি। আমি এখানে লিকুইড দুধ ইউজ করতাম না বন্ধুরা, আমি এখানে গুঁড়া দুধ দিমু। গুঁড়া দুধ দিয়েই পায়েসটা করবো। এখানে আমি 200 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে কিন্তু লাড়তে লাগবো, নাইলে কিন্তু দুধটা আবার তলে লাগি যাইব। এতে লেগে ভালোভাবে আটা দিয়া লাড়তে লাগবো। দুধটা কিন্তু ভালোভাবে জাল হয়ে গেছে। এখানে আমি দিয়া দিমু তেজপাতা। দুধটা জাল হয়ে গেছে আর আমি চাউলটা ভিজিয়ে রাখছিলাম। এখন আমি দুধের মধ্যে কয়টা এলাচি দিয়া দিমু। দুধটা খুব সুন্দর জাল হয়েছে। দুধটা কিন্তু ভালোভাবে জাল হইতে লাগবো, নাইলে কিন্তু হইতো না। আর আমি এখন এলাচি দিয়া দিলাম দুধের মধ্যে। এলাচি দেওয়ার পরে চাউলটাও দিলাম। চাউলটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়া দিমু বাতাসা। বাতাসা দিলে কালারটা খুব সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খাইতেও স্বাদ হয়। বাতাসা দেওয়ার পরে খুব সুন্দর হয়ে গেছে কালারটা। আর দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কালারটা। আর চাউলটাও সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়া অল্প পরিমাণে ঘি দিমু। ঘি দিয়া কাজু আর কিশমিশটা অল্প ভাজা ভাজা করিয়া তারপরে পায়েসটার মধ্যে দিয়া দিমু। কিশমিশটা ভাজা হয়ে গেছে গিয়া, খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এখন পায়েসের মধ্যে দিয়া দেবো। কাজু আর কিশমিশ দিয়া আমি বেশি সময় পায়েসটা রাখতাম না, আমি লামাইয়া দিব, আর নাইলে ভালো হইতো না। খুব সুন্দর হয়েছে। আর এখন আমি লামাই দিব, হয়ে গেছে।
আমি আগের থেকে কাজু কিশমিশ ভাজা উঠাইয়া রেখে দিয়েছিলাম, আর এটি আমি উপরে দিকে দিয়ে দিলাম সৌন্দর্য লেগে। আপনারা কীরকম লাগলো এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমি এখন ট্রাই করবো। আমি ঠান্ডা হওয়ার পরেই বাটিত লামাইছি। আমি এখন একটু খাইয়া দেখবো কীরকম হয়েছে। ভালো তো হইবই, দেখতেই বোঝা যায় লোভনীয় হয়েছে।